টাইলস ভাঙলে দু একজনের হাত পা আকাম হয় না, এটা খুব খুঁজে কমই পাওয়া যায়। তাই আপনাদের সকলকে বলবো যারা টাইলস ভাঙার কাজ করবেন অবশ্যই সতর্কর সাথে করবেন। আর ভাই কিছু কিছু কাজ আছে না, একটু ভুলের কারণে মালিকের ডবল ক্ষতি হয়। এই যে আমি আজকে দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো ভাঙতেছি, এখান থেকে হচ্ছে কেবলের লাইন যাবো, ইলেকট্রিকের তার। সেক্ষেত্রে আমি ভাঙ্গে এখান থেকে নিচ দিয়ে লাইনটা লিয়ে যাওয়ার কারণে আমি এটা ভাঙ্গে কমপ্লিট করতেছি। তো এইসব কাজগুলো ভাই আগেই হিসাব করা দরকার, যে এখানটা যে লাইন যাবো তো এই জায়গাটা একটু পরে টালি করি, তা না করে তাড়াহুড়া করে বিল্ডিং হ্যান্ড ওভার দেওয়ার জন্য আগেই কমপ্লিট করে রেখে দিয়েছে। এখন যে আমি ভাঙতে শুরু দিয়েছি, হ্যামার মেশিন দিয়ে ভাঙতে লেগেছি ভাই, দেখা যাক কতদূর কী হয়। তো সব সময় একটা কথা বলবো যে এসব কাজগুলো আগে চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনাদের একটু খরচ বাঁচবে, মালিকেরও খরচ বাঁচবে। যে টাইলসগুলো ভাঙলাম আমি, পরবর্তীতে আবার দেখবেন যে রিপেয়ারিং করতে হবে, আবার নতুনভাবে টাইলস কিনতে হবে। এই টাইলসগুলো যেহেতু আর নাই, শেষ হয়ে গেছে, পরবর্তীতে আবার এখন টাইলসগুলো লাগাইতে হবে, ডবল একটা খরচ। তাই আমি বলবো যেখান দিয়ে ইলেকট্রিকের কাজ বলেন বা স্যানিটারির কাজ বলেন, সেই সব কাজগুলো একটু পরে করার চেষ্টা করবেন, হয়তো বা লাইনগুলো টানার পরে, তাহলে এই যে ভাঙ্গাচোরা কাজ করা লাগবে না। আর ভাঙ্গাচোরা কাজ ভাই কখনো ভালো হয় না। তাই কী করবো, আমাকে ভাঙতে বলছে, আমি তাই ভাঙতেছি।